নমস্কার, আমার রান্নাঘরে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি একটা অসাধারণ স্বাদের একটা পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি, পনির পোলাও। আপনারা আমার রেসিপিটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই পনির পোলাও বানিয়ে নেওয়া যায়। পনির পোলাও বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি, আর এখানে আমি 1 বাটি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এছাড়া আমি নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি, একটা টমেটো কুচি, একটা গাজর কুচি, 2টো পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে 1 বাটি ধনেপাতা কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। এছাড়া আমি এখানে কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি, যেমন 4টে এলাচ আমি ক্রাশ করে নিয়েছি, কয়েকটা লবঙ্গ, 2টো দারুচিনি, একটা তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ, এখানে কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ, আর 1 টেবিল চামচ গোটা জিরে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরটা আস্তে আস্তে আগে ফ্রাই করে নেব। পনিরটা আমি একটু ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। পনির দেখুন হালকা ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পনিরটা তুলে নিচ্ছি। পনির ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর 1 টেবিল চামচ রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দেবো। প্রথমে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম, তারপর এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর গোটা গোলমরিচ ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি কাজু বাদামটা ফ্রাই করে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে, কাজু বাদাম কিশমিশ ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই সবজির মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন করে আগে ফ্রাই করে নেব। প্রায় 2 মিনিট আমি ফ্রাই করে নিয়ে তারপর বাকি সবজি আমি দিয়ে দেব। পেঁয়াজ তো দেখুন হালকা ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি বাকি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে দিলাম। এবার আমি গাজর, ক্যাপসিকাম, টমেটো কুচি এক এক করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আগে। আরও 2 মিনিট আমি ফ্রাই করে নিয়ে তারপর আসছি। 2 মিনিট সবজি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এলাম। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় মিনিট খানেক। প্রায় 2 মিনিট পর আমি এসেছি। এবার আমি চালটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। বাসমতি চাল আমি এখানে ইউজ করেছি। এবার আমি চালের সাথে সবজিটা আরেকটু নাড়াচাড়া করে নেব। প্রায় 2 মিনিট আমি চাল আর সবজি একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 2 মিনিট চাল আর সবজি একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দেব। যতটা পরিমাণ আমি চাল নিয়েছি সেই একই বাটির পরিমাণ আমি ডবল পরিমাণ জল দেব। আমি 1 বাটি পরিমাণ চাল নিয়েছি, তাই আমি 2 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুনটা দিয়ে দেবো এবার আমি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর আমি আসছি। প্রায় 8-9 মিনিট পর আমি এলাম। আমি ঢাকনাটা খুলছি। ওয়াও, দেখুন চাল কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। দেখুন জল সঠিক পরিমাপে জল নিলে কিন্তু একটু জল বেশি হবে না। এবার আমি দেখুন প্রায় 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ আমি
গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরটা আমি অ্যাড করে দিচ্ছি। একদম প্রায় তৈরি হয়েই গেছে পনির পোলাও। আমি কিন্তু খুব সামান্য পরিমাণে আমি একটু চিনি অ্যাড করছি, এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি প্রায় হাফ টেবিল চামচ চিনি অ্যাড করলাম। এবার আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব প্রায় 1 মিনিটের জন্য। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি পনির পোলাও। আপনারা দেখলেন কত সহজেই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসতে পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে সাথে থাকুন। নমস্কার।